ওয়েলকাম ব্যাক টু উদ্বোধন। আমরা যে সিরিজটা চালাচ্ছিলাম সেই সিরিজের আজকে 61 নম্বর অঙ্ক, মানে এটা হবে পার্ট 3। তো দেখো 61 নম্বর অঙ্কটা কি বলছে। 61 নম্বর অঙ্কটা বলছে একজন মুদির 2.04 টাকায় প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকার প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি এত টাকা হবে। মিশ্রণের ক্ষেত্রে সবসময় মাথায় আমাদের যেটা রাখতে হয় সেটা হচ্ছে একটা দিকে সবসময় ছোট হবে, একটা দিকে বড় হবে, আর মাঝখানে হবে সবসময় মাঝারি। তা এখানেও আমরা সেটাই পাচ্ছি, ঠিক আছে। এখানেও আমরা সেই একই জিনিস পাচ্ছি, কি একদিকে ছোট একদিকে বড়, মানে একদিকে হচ্ছে 2.04, একদিকে হচ্ছে 2.88, আর একদিকে হচ্ছে 2.52, ঠিক আছে। তো এইটা হয় বড় থেকে সবসময় মাঝারিটা মাইনাস করতে হয়। যদি মাইনাস করি আমার এখানে হচ্ছে 0.36, আর মাঝারি থেকে সবসময় ছোটোটা মাইনাস করতে হয়। এটা যদি মাইনাস করি তাহলে আমার বেরোচ্ছে 0.48। পয়েন্টগুলো উঠে গেল, 12 দিয়ে কাটলে এটা 3:4 অনুপাতে আমি যদি এটা মেশাই তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3:4। নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক হচ্ছে 300 টাকা PQR-এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে করে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়। তাহলে PQR, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, তাহলে এটা হচ্ছে P+30। আর বলছে কিউ অপেক্ষা বেশি পায়, তাহলে এটা হবে P+30 +60। এটা হচ্ছে পি। এবার টোটাল এরা কত পাচ্ছে 300, তাহলে আমি বলতে পারি 3P প্লাস এই তিনটে যদি যোগ করি 120 সমান 300। তাহলে 3Pর ভ্যালু হচ্ছে আমার 180, 120 যদি মাইনাস হয় তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার 60। তাহলে পি এর ভ্যালু যদি আমার 60 হচ্ছে, তাহলে এটা হবে কত 90, আর এটা হবে কত 150। তাহলে 60, 90, 150 যদি কাটাকুটি করি 30 দিয়ে তাহলে হচ্ছে 2:3:5, এই যে এটা অ্যান্সার। এরপরে বলছে 63 নম্বর, 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা। 15টি ডিমের ক্রয় মূল্য যদি 75 টাকা হয়, 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তাহলে এক একটা ডজনে কত থাকে 12টা করে, তাহলে 4 বারং কত 48, 15 কত গুণ এটা 5 গুণ, তাহলে 48-এরও 5 গুণ কত হবে 240। এবার দেখো কোনো সংখ্যার সাথে যদি 5 গুণ করতে হয় তাহলে কি করতে হয়, ধরে রাখো এই যে 48, এর সাথে আমি 5 গুণ করব। কি করব, সবসময় সংখ্যাটাকে হাফ করে দেবো, ঠিক আছে। সংখ্যাটাকে আমি কি করব, হাফ করে দেবো। কত 224, 24-এর সাথে একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে যদি করতে হয় 38 ইন্টু 5, তাহলে আমি কত করব, 38-এর হাফ কত 19, 19-এর সাথে একটা 0 দিয়ে দেবো। আচ্ছা আমি তো এটা জোড় সংখ্যা বললাম, আমি যদি বিজোড় সংখ্যা বলতাম, বিজোড় সংখ্যা মানে হচ্ছে 31 ইন্টু 2, আমি যদি 31 ইন্টু 2 কেন 31 ইন্টু 5 আমি যদি বলতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে 31-এর হাফ কত, 31-এর হাফ হচ্ছে 15.5। এবার আমি অন্যান্য জোড়ের সঙ্গে বলেছি সবসময় 0 গুণ করতে, তাহলে এটার সাথে যদি 0 গুণ করতাম লাস্টে 0 বদলে আমি পয়েন্টটা তুলে দেবো, তাহলে সেক্ষেত্রে হবে কত 155। 64 নম্বর অঙ্কটা দেখো, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে কি বলছে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তাহলে পি কিউ এবং আর বলছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তাহলে এ যদি 1 অনুপাতে বিনিয়োগ করতো, এ বিনিয়োগ করতো 3 অনুপাতে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ করে, মানে আর যা বিনিয়োগ করছে কিউ করছে তার 2/3 অংশ, মানে আর এর 2/3 অংশ। তাহলে আর যদি করে 3 গুণ তাহলে কিউ করবে কত 2 গুণ। তাহলে 1 আর 2 এটা সবসময় রেশিওতে করবে, ঠিক আছে। তাহলে 1-এর এইদিকে দেখো কিছু নেই, ফাঁকা আছে, তাহলে এটা হবে 1 আর এটা হবে কত 2। তাহলে টোটাল কত হচ্ছে, এটা 6:2:3 অনুপাতে, 6:2:3 অনুপাতে পি কিউ আর এর মূলধন, ঠিক আছে। এটা রেশিওর অঙ্ক।
এরপরে 65 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয়মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 1/20, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1:20।